বস এখন কথা হবে বসের ছবি দাগি টিজার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই টিজারটা? আমি যদি এই ভিডিওতে বলি ছিটকে গেছি, উড়ে গেছি, ব্যাপক লেগেছে, তাহলে প্রচুর ভিউজ আসবে, তবে সেটা অনেস্ট ওপিনিয়ন হবে না। আমি এই ছবিটা নিয়ে বিভৎস এক্সাইটেড। প্রথম কারণ হচ্ছে আফরান নিশো এবং তার ছবি বড় পর্দায় আসছে, এবং চোরকি, SVF এদের কোলাবোরেশন, যে কারণে আমি এক্সাইটেড, কারণ কন্টেন্টটা ভালো হবে বলে আমার মনে হচ্ছে। কিন্তু এই টিজারটা আমাকে কিন্তু গুজবাম্পস দেয়নি, বা এই টিজারটা দেখে হেভি লেগেছে এটা আমি বলতে পারবো না। অ্যানাউন্সমেন্ট যে টিজারটা ছিল সেটা সেটা ভাঙা ছিল, সেটা সেরা ছিল, এবং সেখানে যেরকম আফরান নিশোর ওই পনিটেল, ওরকম লুকস, ওরকমভাবে ক্যারেক্টারটা হেলিকপ্টার করে আসছে, ওরকম স্টেটমেন্ট রাখছে, হেভি লেগেছিল। ফলে আমার এক্সপেকটেশন ছিল এই ছবিটা হয়তো স্কেল ওয়াইজ একটা বড় ছবি হবে, অ্যাকশন হেভি থাকবে, ওরকম কিছু আমার এক্সপেকটেশন ছিল। এবার হয়তো এই ছবিটা খুব সাটল একটা ছবি হলো, সেখানে হয়তো সব জিনিসপত্র, অ্যাকশন, রনেস সব আছে, কিন্তু সেটা ওভার দ্য টপ নয়, এমনটা হতেই পারে। ঠিক আছে, সেগুলো পরবর্তীতে দেখে দেখে আমরা বুঝতে পারবো, রিয়েলাইজ করবো যে কী হবে। তবে একটা সুড়ঙ্গ টিজার দেখে যে ভাইবসটা পেয়েছিলাম, ভাই চুমু হেভি লেগেছে, ওটা আমার এই টিজারটা দেখে মনে হয়নি। তা বলে কি টিজারটা খারাপ টিজার? একেবারেই না। এটা কোনোভাবে মোটামুটি টিজার নয়, খারাপ টিজার নয়, এটা যথেষ্ট ভালো একটা টিজার। তবে এই টিজারটা আমি হেভি বলতে পারছি না। টিজারে কি ভালো লেগেছে? প্রথম হচ্ছে আফরান নিশোর সোয়াগ, তার লুকস, তার ডায়ালগস। সে একজন ভীষণ ভালো অ্যাক্টর, এবং সে আমার ইন্টারভিউতেই বলেছিল যে আমি আমার ফ্যান্সদেরকে এটা বলতে চাই যে আমি স্টার বা কি সেগুলোর থেকে অনেক আগে নিজেকে একজন অ্যাক্টর মনে করি, আমি একজন অভিনেতা। এটা তার স্টেটমেন্ট, এবং সেটাকে আমি ভীষণ রেসপেক্ট করি। তার কারণ প্রত্যেকটা কাজে সে যে একজন খুব পোক্ত অভিনেতা সেটা পরিষ্কার সে বুঝিয়ে দেয়। এবং তোমরা এই টিজারটা দেখো 1 মিনিটের, যেখানে খুব সামান্য কিছু গিভঅ্যাওয়ে করা হয়েছে, কিন্তু যেরকম তার সংলাপ, যেরকমভাবে সে নিজেকে ক্যারি করে, যেরকম তার লুকস, তার ওই সোয়াগ, হেঁটে আসছে, যেরকম তাকে দেখতে লাগছে, ব্যাপক। তো আফরান নিশোর পারফরমেন্স ভীষণ ভীষণ ভালো। এছাড়াও সাপোর্টিং কাস্টে যারা রয়েছে, তমা মির্জা, অ্যান্টাগনিস্ট যারা, প্রত্যেককে যতটুকু স্পেস দেওয়া হয়েছে ভালো লাগছে। টিজারের মিড পয়েন্ট থেকে টিজারটাকে বেশ ভালো করেই কাটা হয়েছে, এবং সেটা না বেরিয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য। এবার যেহেতু হয়তো খুব বড় স্কেল নেই, বা তারা এখনই রিভিল করতে চাইছে না, যে কারণে আমরা হয়তো খুব এক্সট্রা অর্ডিনারি শর্টস কিছু দেখিনি। দেখবে টিজারটা যেরকমভাবে যায়, তমা মির্জা সিকোয়েন্স বা ওর পাস্টও রিকল করছে, মিউজিকটা উঠছে আবার ধপ করে বন্ধ হয়, আবার উঠছে ধপ করে বন্ধ হয়, ওই ট্রিটমেন্টটা আমার বেশ ভালো লাগে। এখানে এই ক্যারেক্টারটার মনোলগে শোনা যায় যে সে বলছে যে একবার জেল খেটেছে বা যে একবার আসামি হয়েছে, তার জীবনে ওই দাগটা লেগে যায়, এবং সেটা তার পিছু ছাড়ে না। এবং সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি যে এই চরিত্রটা যখন নিজের বাড়িতে ফিরছে, অনেকটা চাক দে ইন্ডিয়ার মতো শটটা, যে আর বাড়িতে কেউ তার অপেক্ষা করছে না। সে যখন বাড়িতে আসছে, ড্রিম সিকোয়েন্সের দোলনাটায় আগুন জ্বলছে, বা ঠেলা গাড়িটাও ঠেলছে, আগুন জ্বলছে, সেই চরিত্রটা, তার জন্য অপেক্ষায় প্রতিবেশীরা রয়েছে, তবে নিজের আর কেউ নেই। তার একটা স্বপ্ন ছিল, স্বপ্নটা কীরকমভাবে ভেঙে গেছে, কিন্তু পরবর্তী সময়েও সেই দাগটা তার পিছু ছাড়েনি। এবং কিভাবে তার আজকের এই পরিণতিটা, তার চেঞ্জটা কোথায় এসেছে। তো এটা ভালো গল্প, সুন্দর গল্প হতেই পারে। তো সেটা দেখার, যদি গল্প ভালো হয়, অভিনয় ভালো হয়, তাহলে ডেফিনেটলি ছবি রমিয়ে চলবে। এবার সেটা দেখার। তবে ওভারঅল এই টিজারটা ভালোই, কিন্তু এক্সট্রা অর্ডিনারি কোনো পাওয়ারফুল সিন বা যেটা দেখলে ধাক্কা লাগবে ওরকম কিছু আমি পাইনি। কেন বলছি? একটা ছবির টিজার যেটা নিয়ে এরকম হাইপ, সেই টিজারে না পাওয়ারফুল সিন থাকতে হয়, পাওয়ারফুল কিছু সিকোয়েন্স থাকতে হয়। হয়তো সেখানে আফরান নিশোর ডায়ালগসও নেই, তার লুকসটা এরকমভাবে সে তাকিয়ে রয়েছে, বা এমন একটা অ্যাক্টিভিটিস করছে, দেখলে গুজবাম্পস পাচ্ছি, বা ভয় লাগছে, বা এত ইন্টেন্স মস্তি পেয়ে গেছি, ওরকমভাবে এই টিজারটাকে ট্রিটই করা না। তো ওরকমভাবেই না একজন স্টারের জন্ম হয়, যে ভাই যখন ওর ওই লুকসটা আসলো, যখন সে শুধুমাত্র নিজের চাউনিটা অডিয়েন্সের দিকে দিল, বা নিজের চুলটা সরালো, বা জাস্ট স্লো মোতে হাঁটলো, এই অডিয়েন্স হাততালি সিটি বাজিয়ে উড়িয়ে দিল। ঠিক আছে, আমি ওটা বলছি, ওটা এক্সপ্রেস করতে চাইছি যে ওরকম কিছু এই টিজারটার মধ্যে নেই। তো আমি এর পরের প্রোমো দেখে বা গান শুনে এক্সপেকটেশনটা একটু অন্যরকমই রাখবো, আর আগের মতো হয়তো এক্সপেকটেশনটা আমি রাখবো না। যারা এই টিজারটা দেখেছো, তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।